হচ্ছিল কথা সরকারি কর্মচারীদের পরিবারের অন্নপূর্ণা যোজনা নিয়ে। ও মা, পুরো একদম ডিগ্রি ঘুরে দিয়ে সেই ব্যাপারটা চলে গেল রেশন নিয়ে। হায় হায় রে, এখন আবার নতুন নিয়ম মারা করেছে আমাদের মহাশয়। বাড়িতে কেউ 15,000 টাকার বেশি মাইনে পেলে রেশন বন্ধ, বাড়িতে একটা মোটরসাইকেল থাকলে বন্ধ, বাড়িতে একটা গাড়ি থাকলে বন্ধ, বাড়িতে একটা ল্যাপটপ থাকলে বন্ধ, কম্পিউটার থাকলে বন্ধ। এই সব কার বাড়িতে এখন নেই বলুন তো? 4 চাকা না থাকতে পারে, আজকাল ল্যাপটপ কম্পিউটার একটা মোটরসাইকেল কার বাড়িতে নাই? যারা মানুষ লোকের ঘরে রাজমিস্ত্রির কাজ করে, একটা পেন্টের কাজ করে, কেউ লোকের দোকানে কাজ করে, তার বাড়িতেও আজকাল মোটরসাইকেল আছে না? বলছি মাননীয় মহাশয়, আপনি তার থেকে সোজা বলে দিন একদম ক্লিয়ার। এত ছল চাতুরি দেখুন আমরা সহ্য করতে পারছি না। আপনি পরিষ্কার জানিয়ে দিন, দেখো বাবু রাজ্যবাসী, আমি হলাম রাজ্যের রাজামশাই, আমার নিয়ম তোমাদেরকে মানতে হবে। তাই আমি ঠিক করেছি একটা কিচ্ছু দেবো না, আমরা মেনে নেবো না, ঠিক আছে? আপনি বারে বারে এই শুধু একটা করে নিয়ম পাল্টাচ্ছেন, এটা কি করে হয় বলুন তো? এবার মনে হচ্ছে আপনার বাড়িতে একটা কাকিমার ব্যবস্থাই আমাদের মেয়েদেরকে করতেই হবে না। মানে আপনি বুঝতে পারছেন না এই সংসারের কত জ্বালা। আপনি তো সংসারী না, আপনি সংসারী হলে বুঝতেন। আমরা একটা চুলের সামান্য কিলিপ হারিয়ে পেলে আমরা কষ্টে ঘুমোতে পারি না মাননীয় মহাশয়, সেখানে আপনি আমাদেরকে ভোটের আগে 3,000 টাকার লোভ দেখিয়ে একবারে জল ঢেলে দিলেন। এটা ঠিক করলেন। যদি এটা 500 টাকা 1,000 টাকার ব্যাপার হতো না, আমাদের এত কষ্ট হতো না। 3,000 টাকা মাসে, এটা কি সাধারণ ব্যাপার না? মানে একটা পাশাপাশি বাড়ি একটা মানুষ পাচ্ছে, একটা মানুষ পাচ্ছে না, এইটাও হলো একটা কথা। আর একটা কথা কি, এই যারা প্রথম মাস থেকে পেয়ে আসছে তারা দুর্গাপুজো সেই টাকা জমা করে বাজার করতে পারবে, আর আমরা বড়দের কাছে হাত পাততে হবে আমি ভিখারির মতো। তাহলে ভাবুন তো, সেইটা একবার ভাবতে হবে না। মানে পিসি তো 1,500 করেও দিচ্ছিল সবাইকে, তাহলে আপনি 1,000 টাকা 1,500 টাকা করে দিতে পারতেন। তাহলে এইগুলো কি মেনে নেওয়া যায় আপনি বলুন তো? হ্যাঁ, তারপরে এই যে রেশন বন্ধ, সব কিছু তো আপনি দেখছি সরকারি কর্মচারীদের ফ্যামিলি দিকে আপনি সব কিছু থেকে বঞ্চিত করে দিচ্ছেন। এখন মনে হচ্ছে সরকারি কর্মচারী যারা আছে না, মানে তাদের যোগ্যতা ছাড়া এমনি এমনি তারা চাকরি পেয়ে গেছে। তাদেরকে পড়াশোনা করতে হয়নি, তাদেরকে নিজেরা মেডিকেলি ফিট হতে হয়নি, তাদেরকে সব দিক দিয়ে যোগ্য হতে হয়নি, এমনি এমনি সরকার বাড়িতে এসে সরকারি কর্মচারীদের ডেকে নিজে চাকরি দিয়েছে। হ্যাঁ, তাই যদি হয়, আপনার কথা মতো তাই যদি মেনে চলি, তাহলে তো নেতা মন্ত্রীদেরও সব কিছু বন্ধ করতে হবে না? মানে আমরা যদি সব কিছু থেকে বঞ্চিত হই, তারাই তাহলে কেন পাবে? তাদেরও তো কিছু মানে উচিত না? তারা তো এত এত মাইনে নিচ্ছে মাসে বসে বসে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমাদের রাজ্যবাসীর সমস্ত মানুষ ট্যাক্স দিয়ে, ট্যাক্স এই সরকারের কাছে। তাহলে আমরা সব কিছুকে এখন ভোটের আগের থেকে ভোটের পরে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে এত, তো সেটা গরিব মানুষদিকেও এর ফল ভুগতে হচ্ছে, সবাইকে ভুগতে হচ্ছে। তাহলে আমাদের টাকা নিয়ে ওই সব নেতা মন্ত্রীরা তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে, আর আমরা কিচ্ছু পাবো না, সমস্ত থেকে বঞ্চিত। এটা কি করে মেনে নিই বলুন তো? যা আপনি যে হারে মোড় ঘুরুচ্ছেন, আবার আজ শুনলাম নাকি আপনি অন্নপূর্ণা যোজনার আবার নতুন কি ফর্ম বার করেছেন, তাকে ফিল আপ করতে হবে। মানে মেয়েরা যারা পুরো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে কাকু। মানে আপনি যে কতবার মানুষ মেয়েদেরকে মানে বারবার বারবার শুধু ঘুরিয়ে দিচ্ছেন, বারবার, আজ নয় কাল, কাল নয় আবার পরশু নতুন ফর্ম। এই ফর্ম ফিল আপ করে করে মেয়েদের ঘেন্না ধরে গেছে। আপনি এবার দয়া করে দেবেন তো দিন সবাইকে, আর না হলে একবারে বন্ধ করে দিন। আর কাউকে আপনাকে কিচ্ছু দিতে হবে না। আপনি যা করছেন এই ওই আটশোলাদের মতো আমরা মেয়েরাও ঠিক করছি, এই দুর্গাপুজোর আগে পর্যন্ত যদি আপনি সব কিছু না ব্যবস্থা করেন, আমরাও নামবো এবার ধরেন না, ঠিক করেছি। কারণ এইভাবে আমরা তো এইটা তো পুরোপুরি মেয়েদের উপরে জোর জুলুমবাজি হচ্ছে আপনাদের, না? বিশেষ করে বাড়ির বউগুলো, তারা কি করলো, মানে বরেরা পেমেন্ট পায়। আপনি কোনো সরকারি চাকরি জিজ্ঞেস করুন তো, যে তার বরেরা পুরো পেমেন্টটা এনে বইয়ের হাতে দিয়ে দেয় না? তাদেরকে বইয়েদেরকে দিতে হলো জিজ্ঞেস করতে হয় কিসে খরচা করবে, তার সেখানে আপনি নর্মাল মানুষ মেয়েদের হাতে দিয়ে দিচ্ছেন, তাদের বরেদেরকে তো আর জিজ্ঞেস করতে হবে না, কিন্তু আমাদের বরেদের অ্যাকাউন্ট থেকে নিতে হলেও জবাব দিয়ে করতে হয় যে এই টাকা কিসে খরচ হয়েছে। তাহলে এটা আমরা কি করে মেনে নিই বলুন তো? আপনি প্লিজ দয়া করে একটা ব্যবস্থা করুন, আর না হলে আমরা দুর্গাপুজোর আগে পর্যন্ত এই মা দুর্গার কাছ থেকে সব অস্ত্রগুলো নিয়ে এসে আমরাও নামবো আন্দোলন করতে, ওই আরশোলার মতো। আরশোলার কি করছেন আমাদের দেখার দরকার নাই, আমাদেরগুলো আপনাকে মানতেই হবে। আপনি এদিকে মা দুর্গার পুজো করবেন, আর আমাদের মেয়েদের চোখে জল পড়বে এই দুর্গাপুজোর সময়। আমাদের প্রতি কি একটু কষ্ট নেই আপনাদের বলুন তো? হ্যাঁ, আপনার কি এতটুকু অনুশোচনা হয় না, কষ্ট হয় না আমাদেরকে দেখে? এই সামনে দুর্গাপুজো, একটু তো ব্যবস্থা করুন। আপনি 1,000 টাকা করে দিন, 1,500 টাকা করে দিন, কিন্তু সবাইকে দিন, দয়া করে এরকম দুই দুই করবেন না, ঠিক আছে? ভোটের আগে আপনি যখন কথা দিয়েছেন, আমাদের সব বাড়িতে জানেন তো, আমাদের মেয়েদেরকে কেউ কথা দিলে না সে কথা ওর খেলাপি করে না। কারণ মেয়েদেরকে কথা দিলে, কথা না রাখলে কতটা মেয়েরা কষ্ট পায় বাড়ির লোকগুলো জানে। আপনি না বলতে পারতেন, তাহলে আমাদের এত কষ্ট হতো না। আপনি ভোটের আগে বললেন এক, আর ভোটের পরে আর এক, এগুলো আমরা কি করে মেনে নিই বলুন তো?
দেখুন কাকাবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, সত্যি করে বলছি আমরা আর মানতে পারছি না। এই সব কিছু থেকে বঞ্চিত, মানে এইটা তো সেই সমাজে আমাদেরকে সরকারি কর্মচারীর ফ্যামিলিকে পুরো এক ঘরে করার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর আপনার আগেও তো এত এত সরকার এসছে, সবাই সেটাই বলছে, কিন্তু কেউ তো রেশন বন্ধ করেনি, সবাই দিয়েছে। তাহলে আপনি যেমন পারবেন সেই রকম দিন সবাইকে। বন্ধটা কেন করবেন বলুন তো? বন্ধ তো করতে পারবেন না। এটা কি আপনার ঠিক হচ্ছে? স্যার, অন্নপূর্ণা ভান্ডার আপনি আসার আগে বলেছিলেন লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, হলো না। তারপরে বললেন ডিবিডি লিঙ্ক করতে হবে, সেটাও মহিলারা করলো। 12 পাতার একটা ফর্ম বার করলেন, যেটা 14 গোষ্ঠীর ঠিকুচি গোষ্ঠী দিতে হবে, সেটাও মহিলারা করলো। তারপরে দেখলেন মহিলারা তো থামছে না, তারপর করলেন কি আপনি অনলাইন ফর্ম ফিল আপ, সেটাও মহিলারা করে ফেললো। যখন দেখছেন এবারও মহিলারা থামছে না, মহিলারা তো সবেই করে যাচ্ছে, সবেতেই তারা এগিয়ে চলেছে, তারপরে কি করলেন? ওই ছাটাই ফাটাই শুরু করে দিলেন। সরকারি চাকরি হোল্ডারের বউ পাবে না, পেনশন হোল্ডারের বৌমা পাবে না, নিজে চাকরি করলে পাবে না, সেটা তো বাদই দিন, নিজে চাকরি করে পাওয়ার কোনো দরকারও নেই। এত কিছু করার পরে এবার করলেন কি চালু, ওই সরকারি চাকরি হোল্ডারের বউ যদি পেয়ে থাকে তাদের যেন টাকাটা ট্রেজারিতে গিয়ে ফেরত দিতে হয়। এত হ্যাপা করার দরকারটা কি বলুন তো? আপনি ডিক্লেয়ারটা করেই দিন না, অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবাংলায় টোটাল বন্ধ, তাহলে কোনো মহিলাকেই আফসোস করে মরতে হবে না। কারণ এক একটা ফ্যামিলিতে 2জন 3জন মা, মেয়ে, শাশুড়ি সবাই পাচ্ছে, আবার একটা ফ্যামিলিতে কেউই পাচ্ছে না। তো যে পাচ্ছে সে তো আনন্দ পাচ্ছে, আর যে পাচ্ছে না সে চোখের জল ফেলছে। তারারও রাগ বাড়ছে আপনার উপরে, আপনার পার্টির উপরে। কি দরকার? এত কাণ্ড করার দরকার নেই। সকলকেই বলুন টাকা ফেরত দিয়ে দিতে, আর না হলে যারা পেয়েছে ঠিক আছে, আর বাকি যারা পায়নি টোটাল ক্যান্সেল করে দিন। একটা ঘোষণা করে দিন, অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবাংলায় টোটালটাই সমাপ্ত, এখানেই শেষ। এইটা করে দিন, তাহলে আর কাউকে আশা করে থাকতে হবে না। মেয়েরা যে এই যে আপনাদেরকে এত দোষ দিচ্ছে, এত কটু কথা বলছে, এত কিছু বলবেও না। 2 দিন পরে, মেয়ে মানুষ তো 2 দিন পর ঠিক ভুলে যাবে, ও কোনো ব্যাপার না। এইটা ঘোষণা করেই দিন, আর চাপ নিতে পারছি না, জানেন তো। লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে ফ্রিজ কিনেছিলাম, বুঝতে পারলেন? আর সেই ফ্রিজের জন্য অন্নপূর্ণা ভান্ডারও বন্ধ, তার সাথে সাথে হচ্ছে রেশন কার্ডও বাতিল। যদিও সেটা আমার সাথে নয়, কারণ আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম না। আর রইল বাকি অন্নপূর্ণা ভান্ডার, সে তো পাইনি। আর রেশন কার্ড সে তো বাবার বাড়িতে আছে, তাকে তো আনিও নি। আর ফ্রিজ, ফ্ল্যাটে যে ফ্রিজটা আছে সেটা আমার শাশুড়ি কিনে দিয়েছে। অতএব সবার সাথে এই ঘটনাগুলো ঘটছে যারা এরকম ফ্রিজ টিজ কিনেছে আর কি, বুঝতে পারলেন?